সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই তিনজনকে কুড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করে। তারপরের মাসে আরো দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মন মতো কোর্ট এবং শেখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসান। যারা সাবেকই বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারপরে ইতিহাস সবার জানা। জামাত ইসলামের উপরে এই বিপদ যখন আসলো, আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না, এই ঢেউ সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে আমাদের আহাজারি শোনাতে পারিনি, বুঝাতে পারিনি। একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তাদের নিয়েও অনেক নাটক করা হলো। একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা, সরকারের কাছে ক্ষমা চান কিনা, প্রাণ ভিক্ষা চান কিনা। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মাথা উঁচু করে সেদিন বলেছিলেন, আমরা মাথা একটা জায়গায় নত করি, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কোথাও ওই বান্দাদের মাথা নত হবে না। মাথা তারা নত করেননি। তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন, আমি তো মাওলার মুলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব, আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত? আমি কি লঙ্গি পরবো না পাজামা পরবো? পরিবারের সদস্যরা বলছে, পাজামাতেই মৌলার মুলাকাতে আপনাকে ভালো লাগবে। আল্লাহু আকবার। যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা, তালবে সালিম, প্রশান্ত আত্মা, তারা ফাঁসির তক্তার দিকে এগিয়ে চলেছেন পা পা করে। তাদের ঠোঁটও কাঁপেনি, বুকও কাঁপেনি, পাও নড়েনি, কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয়, তাদেরকে দিনের কারণে, মানবতার কারণেই হত্যা করা হচ্ছে, দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে। যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মৃত্যু তাদের কাছে সব। এই দেশে যদি তোমাদের দেশ হয়, মাটি কামড়ে পড়ে থাকতে হবে এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ। হাতে পাল্লা না, কারণ পাপের বোঝা যখন ভারী হয়, জাহাজ যখন ভরে যায়, তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না। তাই হয়েছে। আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই, এখন জাতি সামনে আগাতে চাই। জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে সীসাডালা প্রাচীরের ঐক্য লাগবে। আমি বিনয়ের সাথে নিপীড়িত, নির্যাতিত 15টা বছর যাদের কর্মীরা, নেতারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন, অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন,
রিমান্ডে নিয়ে বেইজ্জত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব, এমন কোনো হঠকারী কাজকলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি, এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। আমরা প্রতিহিংসার পক্ষে না, কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া। তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের 10 বা 13 জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে। খুন কখনো মাফ হয় না। আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, শুধু আমাদের নেতৃবৃন্দ না, আমাদের কর্মী না, যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই। বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত, অথচ আপনারা বঞ্চিত। এই রৌমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআরের পিলখানায়। কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে তার সোনালী নামটা লেখা হয়ে গেছে। এই সন্তানটাও বৃহত্তর রংপুরের। এর নাম কি? আবু সাইদ। সে আমাদের এখন বিপ্লবের আইকন, প্রতীক, আমাদের নেতা, আমাদের সিপাহসালার, আমাদের বীর সেনাপতি। তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি, শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি। শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তি এই জাতির নেই। তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে, একটা করাপশন ফ্রি, দুর্নীতিমুক্ত, সুষম, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে। আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই, এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব। অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এই জন্যই আমরা রাজনীতি করি। আমরা ন্যায়ের পক্ষ নিব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন, ছাড় দিবেন না। আমাদেরকেও খবর দিবেন, প্রশাসনকেও খবর দিবেন। এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আপনারা সাক্ষী, আলহামদুলিল্লাহ 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত দীর্ঘ 6 মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাতাবাজি করে নাই, দখল বাণিজ্য করে নাই, মামলা বাণিজ্য করে নাই। শত শত নিরীহ মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই, ঘুষের ভাগাভাগি করে নাই। আমরা জানি এটা হারাম। আল্লাহ তাআলা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করুন। এরপরেও নফসের ঢুকায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ বিপদগামী হয়ে যায় আমরা তাদেরকে ছাড় দেওয়ার পক্ষে নই।